নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি যে রোববারে মেলায় গেছিলাম সেই ভিডিওটা আজকে আপলোড করলাম। তো আমাদের সঙ্গে গেছিল রাহির বাবা আর আমার পুচকি দুটো, আমি আরও সোনামা। তো সোনামা এখানে নেই। এই হচ্ছে আমার রাহি, আমার হাত ধরে ধরে হাঁটছে গুটি গুটি পায়ে, কারণ এরা হাঁটতে শিখে আমাদের অনেকটা সুবিধাই হয়েছে, কোলে বেশি একটা নিতে হয় না। আর সত্যি এখন বড় হয়ে যাচ্ছে তো কোলে নিতে খুব কষ্টও হয়, কারণ যারা বাচ্চা আর বাবা মা তারাই জানেন যে বাচ্চা ক্যারি করতে কতটা কষ্ট। এই দেখুন মেলাটা বাইরে থেকে দেখা যাচ্ছে, চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু দোলনাগুলো এতটা উঁচু যে বাইরে থেকেও দেখা যাচ্ছে। তো এই গুটি গুটি পায়ে আস্তে আস্তে আমরা সবাই মিলে আগেই যাচ্ছি। আর সামনেই দেখুন কত বাইক টাইক রেখেছে, আর এটা হচ্ছে একটা মোমোর দোকান। তো এইখান থেকে আমরা মোমো কিনেছিলাম, আর মোমো কিনে নিয়ে চলে এসেছিলাম, বাড়িতে বসে খেয়েছি আর কি। তো এই হচ্ছে গিয়ে বড় নাগরদোলনাটা, আর পাশে দেখুন বাইক রাখার স্ট্যান্ড করেছে, কারণ অনেকেই আছে বাইক রেখে মেলার মধ্যে ঢুকছে। তো যেতে যেতে অনেকটা রাতই হয়ে গেছিলো, প্রায় 9:45 বাজে। মেলাতে ঢুকতে ঢুকতে দেখলাম 9:45 হয়ে গেছে। অনেক রাতেই মেলাতে পৌঁছেছিলাম, কারণ আমাদের যাওয়ার ইচ্ছা প্রথম দিকে ছিল না। পরে দেখলাম মা আর আমার ছোটো বোন আসার পরে বললাম না চল ঘুরে আসি মেলায়, বোনকে নিয়ে গেছিলাম। তো এই হচ্ছে মেলার ভেতরে দেখুন, এত রাতেও মেলায় কত ভিড়। রোববারের রাত প্রচুর লোক এসছে মেলাতে। আর সত্যি কথা বলতে কি, বাচ্চাদের জীবন থেকে অনেকটাই মানে এখন আনন্দ হারিয়ে যাচ্ছে। এখন তো সেরকম মাঠ নেই যে বাচ্চারা খেলবে, এখন এই মেলা, বিভিন্ন পুজোর অনুষ্ঠান হলে এইসবগুলোই বাচ্চাদের একটু আনন্দ দেয় আর কি। আর নাই তো সেই ঘরের গৃহবন্দী জীবন, এই ঘরের মধ্যেই খেলেছে। আর এখন তো সেরকম লোকও নেই। এই হচ্ছে আমার রাহি আমার কোলে। তো আমি প্রথমে একটা চুড়িদার পরেছিলাম, দেখলাম প্রচুর গরম লাগছে, লাস্টে বললাম না আমার কুর্তিটাই বেটার। আর আমার কুর্তি পরলে একদিকে সুবিধা হয়, কোনো ওড়নার ঝামেলা থাকে না আর কি। তো এই হচ্ছে ভেতরে প্রচুর দোকানও বসেছে, প্রচুর লোক আছে এখানে। আর একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে কুমকুম মালাই। এই দেখুন কুমকুম মালাই, এটা আমার ভীষণ ভালো লাগে, যদিও প্রচুর দাম নেয়, কারণ এরা 30 টাকা করে প্লেট নিচ্ছে, কিন্তু একটু একটু জিনিস। এই বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে শুধু দেখাচ্ছি এদের কত কত পুতুল, মানে কত কিনি, মানে পুরো সাজিয়ে রেখেছে। এইবার মেলা থেকে এতগুলো কেনা হচ্ছে, তারপরেও হচ্ছে না। এর আগে 2 দিন মেলায় গেছিলাম, তারপরেও এদের চাই বাস গাড়ি টাড়ি সব কিছু আছে, তবুও নিয়ে আসবে। আর এই বাড়ি আসার পরে এরা দুজনেই দেখুন, এদের নিয়ে তো গেছিলাম, দেখতেই পাচ্ছেন এদের লাল গেঞ্জি, মানে হাফাতা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে। এই গেঞ্জি প্যান্টগুলো না এই গরমে খুব ভালো, খুব আরাম দেয় বাচ্চাদের। সত্যি কথা বলতে কি, এখন এত গরম পড়েছে যে এরা জামাও পরতে চায় না, তো গেঞ্জিটা একটু ঢিলে ঢালা থাকে আর কি, পরেও আরাম। আর একজন দেখুন পুতুল কোলে নিয়ে মেলা থেকে ফিরেই সঙ্গে সঙ্গে পুতুল আর ছোট ছোট কয়েকটা বাটিও কিনে দিয়েছি এদের মেলা থেকে। এই বাটিগুলো একদিকে ভালো কি বলুন তো, এত খাবারের বাসন নোংরা করে কি বলবো, শিউলির তো মাজতে মাজতে মানে অর্ধেক হয়ে যায়। তো একদিকে ভালো হয়, ছোট জিনিস হলে আমিও ধুয়ে দিতে পারি, বা শিউলির ধুতেও অত কষ্ট হয় না। আর এরা যা নষ্ট করে জিনিস বলার মতো না, প্রত্যেকটা মানে খেলার মধ্যে এদের বাসন চাই। তো যাই হোক, এই মেলা থেকে আসার পরে ভাবছি যে আপনাদের ভিডিওটা দেখাই যে কি কি জিনিস কিনেছি। তো সেটা এখন আপাতত দেখানো যাচ্ছে না, পরের ব্লগে অবশ্যই দেখাবো কি কি করেছি। আর অনেকেই ভাবছেন যে ভিডিও টাইম মতো আপলোড করতে পারছি না, হয়তো চ্যানেল বন্ধ করবো, একদমই না, সময়ের বড় অভাব। তাই আজ এই পর্যন্ত রাখছি, নমস্কার।